ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে 280 রানে হারার পর এবং কানপুর টেস্টে 7 উইকেটে হারার পর টি-20 সিরিজে এখন মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারত। এবং বাংলাদেশ এবং ভারতের এই টি-20 সিরিজে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু? আমি সিরিজ জয়ের কথা বলছি না, সিরিজ জয় তো অনেক পরের বিষয়। ম্যাচ জয়ের সম্ভাবনা কতটুকু? প্রথম যদি বলি, বাংলাদেশ প্রায় 100 দিন পর টি-20 ফরম্যাটে ফিরতে যাচ্ছে। সর্বশেষ টি-20 ম্যাচটি বাংলাদেশ খেলেছিল জুনের 25 তারিখ আফগানিস্তানের বিপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপে। তারপর দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ টি-20 ফরম্যাটে এবং মুখোমুখি সামনে ভারতের বিপক্ষে কিন্তু আমরা টি-20 বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিলাম, যদিও একটি ছিল ইন্টারন্যাশনাল ম্যাচ, আরেকটি ছিল প্রস্তুতি ম্যাচ। আমরা প্রস্তুতি ম্যাচে তাদের কাছে 60 রানে হেরেছিলাম। সেটি ছিল বিশ্বকাপ শুরুর আগে টি-20 প্রস্তুতি ম্যাচ। ভারত আগে ব্যাটিং করে 182 রান করেছিল, জবাবে বাংলাদেশ ব্যাট করে নামে 122 রানেই গুটিয়ে যায়। তারপর বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয় ওই বিশ্বকাপের সুপার 8 রাউন্ডের একটি ম্যাচে, যেখানে আফগানিস্তান ম্যাচের আগেই সেই ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে 50 রানে ম্যাচটি হারে। ভারত আগে ব্যাটিং করে 196 রান করে 20 ওভারে, বাংলাদেশ পরে ব্যাটিং করতে নামে 20 ওভারে 146 রান করে এখানে 50 রানে হারে। তার মানে বোঝা যাচ্ছে যে সর্বশেষ দুটি ম্যাচ যে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলেছে, একটি প্রস্তুতি ম্যাচ, আরেকটি হচ্ছে বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচ, দুটি ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরেছে। এই দুটি ম্যাচে না হয় আমি বাদই দিলাম। বাংলাদেশ ভারতের বিপক্ষে টি-20 ক্রিকেটে 2009-এর জুন মাস থেকে 2024-এর জুন মাস পর্যন্ত এই 15 বছরে 14টি টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে মাত্র একটি টি-20 ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে। তাও এই আজ থেকে 5 বছর আগে 2019-এ নভেম্বরে দিল্লিতে বাংলাদেশ ভারতের বিপক্ষে একটি টি-20 জিতেছিল। কিন্তু এই বাকি 13টি ম্যাচ বাংলাদেশ হেরেছে। প্রথম টি-20 ম্যাচটি বাংলাদেশ খেলেছিল নটিংহ্যামে, বিশ্বকাপের ম্যাচ খুব সম্ভবত। বাংলাদেশ সেই ম্যাচটি হেরেছিল ভারতের বিপক্ষে 25 রানে 2009-এ। তারপর সর্বশেষ 2024-এর জুনে বিশ্বকাপে সুপার 8-এ বাংলাদেশ তাদের কাছে হেরেছে 50 রানে। এই যে 15 বছরের অগ্রযাত্রায় এর মধ্যে বাংলাদেশ নভেম্বরে 2019-এর একটি ম্যাচ জয় বাদে বাংলাদেশের হাতে আর কিছুই আসেনি। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ তো টি-20 ফরম্যাটে ভারতের বিপক্ষে একদম মানে জেতাটা খুবই অসম্ভব বললেও চলে। যদিও টি-20 ফরম্যাটে অসম্ভব বলতে কিছু নেই, কিন্তু যদি আমরা রিসেন্ট পাস্টের পারফরমেন্স ধরি, রিসেন্ট পাস্টে বাংলাদেশের পারফরমেন্স কি? বাংলাদেশ দল এই 2024 সালে মোট 18টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 18টি টি-20 ম্যাচের মধ্যে 11টিতে জয়লাভ করেছে। এখানে কিন্তু জয়ের হার ভালো, যদিও 18টি ম্যাচের মধ্যে বেশিরভাগ দলগুলি হচ্ছে মূলত বাংলাদেশের নিচু সারির দল এবং টি-20-তে এতটা পরিপক্ক দল না। আমরা যদি এবছর 18টি ম্যাচের একটু বিশ্লেষণ করি, প্রথমত এবছর বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে মার্চে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলেছিল, যেখানে 2-1-এ বাংলাদেশ সিরিজটি জয়লাভ করেছিল। তারপর মে মাসে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সেখানে 4-1-এ জয়লাভ করে। আসলে জিম্বাবুয়ের বিপক্ষে 4-1-এ জয়লাভ করাটা কোনো একটা উপকার হয়নি আমাদের বিশ্বকাপে যাওয়ার আগে, যেটির প্রমাণ হয়েছে বাংলাদেশ বিশ্বকাপের আগে যখন ইউএসের বিপক্ষে ইউএসের মাঠে টি-20-তে 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হয়। প্রথম দুইটি টি-20-তে বাজে পারফরমেন্সের কারণে বাংলাদেশ দুটি ম্যাচ হেরে যায়, যদিও তৃতীয় ম্যাচে জয়লাভ করেছে। ততক্ষণে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেছে, 2-1 সিরিজটি হেরে গেছে। এবং সবচেয়ে বড় ন্যাক্কারজনক ঘটনা ছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এই টি-20 সিরিজে ইউএসের বিপক্ষে হারাটা। তারপর বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ 60 রানে হেরে যায়। তারপর বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশ প্রতিপক্ষ পায় শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা এবং নেপালকে, যার মধ্যে প্রথম রাউন্ডের 3টি ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ। শ্রীলঙ্কা, নেদারল্যান্ড এবং নেপালের বিপক্ষে তুলনামূলক নেদারল্যান্ড এবং নেপাল প্রতিপক্ষ হিসেবে দুর্বল। শ্রীলঙ্কা যদিও টি-20-তে বাংলাদেশ সমপরিমাণ দল, 3টি দলকে হারায়। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি হারে একটি ম্যাচ। তারপর সুপার 8-এ গিয়ে বাংলাদেশ আসল রূপ বেরিয়ে আসে, যেখানে গিয়ে বাংলাদেশ ইন্ডিয়া, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো হেরে যায়। তার মধ্যে সবচেয়ে বাজে একটি ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8-এর সর্বশেষ ম্যাচটি, যেই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পারতো, বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারতো যদি এই ম্যাচটি জয়লাভ করতে পারতো। মাহমুদুল রিয়াদের ডিজাস্টারাস পারফরমেন্স, ডিজাস্টারাস ব্যাটিং এবং টেস্ট ষোলো ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ ম্যাচটি হেরে যায় এবং এই বাংলাদেশের বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্নই রয়ে যায়। এই হচ্ছে এবছর 18টি টি-20 ম্যাচের মধ্যে বাংলাদেশ 11টি জয়লাভ করে, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে 2টি, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে 4টি, তারপর ইউএসের বিপক্ষে ইউএসের মাঠে 1টি এবং বিশ্বকাপে নেদারল্যান্ড, শ্রীলঙ্কা এবং নেপালের বিপক্ষে 3টি ম্যাচ জয় রয়েছে। তাই বলা যায় না যে বাংলাদেশ এবছর টি-20-তে ভালো করেছে। তাছাড়া বাংলাদেশের এই টি-20 পারফরমেন্স বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে টি-20 ফরম্যাটের ইতিহাস, সেগুলো বিবেচনায় ইন্ডিয়া দলও কিন্তু বাংলাদেশের সাথে তাদের তুলনামূলক বলতে গেলে জাতীয় দলের বাইরে এখন যে আপকামিং তাদের যে স্টার ক্রিকেটার তাদেরকে নিয়ে একটি দল গঠন করেছে, যেখানে নেতৃত্ব দেবে সূর্যকুমার যাদব, যে দলের মধ্যে বড় ক্রিকেটারের মধ্যে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব রয়েছে। বাকি সবই বলতে গেলে 2-1 বছর ধরে ন্যাশনাল টিমে খেলছে বা 2-3 বছর যাবৎ খেলছে। তারা এই সাহসটা বা এই লাক্সারিটা পাচ্ছে কারণ ঘরের মাঠে বাংলাদেশের সাথে খেলা,
দিল্লি, হায়দ্রাবাদ এবং গোয়ালিয়রে, এই তিনটি মাঠে তাদের ঘরের মাঠে প্লাস বাংলাদেশের পারফরমেন্স, টেস্ট ফর্মেটে বাংলাদেশের দুটি টেস্টে বাংলাদেশের বাজেভাবে হার আসলে ইন্ডিয়াকে, এই তুলনামূলক দুর্বল দল বাংলাদেশকে খেলাতে তাদের বাধ্য করেছে। যদিও বাংলাদেশ দল মোটামুটি বড় দলই ঘটেছে, যদিও সিনিয়র ক্রিকেটারের মধ্যে বড় সিনিয়র বলতে মাহমুদুল রিয়াদ বাদে বাকি সবাই অপশন নিয়ে ফেলেছে। তামিম, সাকিব, মুশফিক এবং মাশরাফি তো নেই। যদিও মাহমুদুল রিয়াদের থাকা না থাকা এক কথাই। বাংলাদেশের এই 15 সদস্যের এই যে স্কোয়াডটা ঘোষণা করেছে, তো সেখানে মোটামুটি টি-20 শুরু অনেক ক্রিকেটার রয়েছে, যদিও আমরা টি-20 ভালো খেলি না। সেখানে 15 সদস্য স্কোয়াডে বাংলাদেশ 3 জন ওপেনার, 4 জন মিডল অর্ডার ব্যাটসম্যান, 1 জন অলরাউন্ডার, 3 জন স্পিনার এবং 4 জন পেসার রেখেছে। 3 জন ওপেনারের মধ্যে রয়েছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং লিটন দাস। তার মধ্যে পারভেজ হোসেন ইমন অনেক বছর পর জাতীয় দলে ব্যাক করেছে। তানজিদ তামিমের পারফরমেন্স ভালো না টি-20 বিশ্বকাপে। লিটন দাস মোটামুটি এভারেজ পারফরমেন্স করছে। আর 4 জন মিডল অর্ডারের মধ্যে শান্ত আমাদের ক্যাপ্টেন ফর্মে নেই। তারপর বাকি 3 জন মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে তাহিদ হৃদয় দুর্দান্ত ফর্মে রয়েছে, মাহমুদুল রিয়াদ ডিজাস্টারাস পারফরমেন্স করছে এবং জাকির আলী বিশ্বকাপে কীরকম পারফরমেন্স করেছে আমরা দেখেছি, খুবই বাজে। তারপরে এই দলে টিকে গেছে। আর অলরাউন্ডারের মধ্যে মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসানকে রিপ্লেস করেছে। সাকিব আল হাসান টি-20 ফর্মেট থেকে অপশন ঘোষণা দিয়েছে, যার কারণে মেহেদী হাসান মিরাজকে টি-20 দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপে ছিল না মেহেদী হাসান মিরাজ। আর 3 জন স্পিনারের মধ্যে রয়েছে রাইট আর্ম অফ স্পিনার শেখ মেহেদী হাসান, যে ভালো অফ স্পিনটা করে, রাইট আর্ম লেগ স্পিনার রিশাদ হোসেন, যে বিশ্বকাপে ভালো বোলিং করেছে। তারপর রয়েছে লেফট আর্ম অফ স্পিনার রাকিবুল হাসান, যে তানভীর ইসলামের জায়গাতে এসেছে। এবং 4 জন পেসারের মধ্যে রয়েছে তাসকিন, তানজিম, মুস্তাফিজ এবং শরীফুল, যার মধ্যে তাসকিন এবং তানজিম তো বিশ্বকাপে ভালো বোলিং করেছে। মুস্তাফিজ এবং শরীফুলও টি-20 ফর্মেটের জন্য ভালো একটি অপশন বাংলাদেশ দলের। এখন দেখা যাক বাংলাদেশের এই পরিপক্ক ন্যাশনাল টিম, বলতে গেলে মাহমুদুল রিয়াদ বাদ দিলে বাকি সবাই কিন্তু 5-7 বছর বেশিরভাগ ক্রিকেটার জাতীয় দলে খেলছে। তাই বলা যায় যে বাংলাদেশের সিনিয়র টিম ভারতের এই জুনিয়র টিমের এগেন্সটে কী করে। যদিও ভারতের জুনিয়র টিম যে কোনো বিশ্বের একটি বড় টিমকে হারানোর জন্য পরিপক্ক একটা টিম। এখন বাংলাদেশের তো এস্টাবলিশ যে টিম, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মোহাম্মদ মাশরাফি, তাদেরকে নিয়েও কিন্তু বাংলাদেশ ভারতের বিপক্ষে 14টি টি-20 ম্যাচের মধ্যে তো তারাই বেশিরভাগ খেলেছে, সেখানে কিন্তু বাংলাদেশ 13টিতে হেরেছে। তাই বলা যায় যে বাংলাদেশের জন্যই ভারতকে হারানো অনেক বেশি কষ্টকর হবে। এখন কথা হচ্ছে কবে খেলা। আগামী 6, 9 এবং 12 অক্টোবর 3টি টি-20 ম্যাচে বাংলাদেশ ভারত মুখোমুখি হবে। 6 অক্টোবর গোয়ালিয়রে এবং 9 অক্টোবর দিল্লিতে এবং 12 অক্টোবর হায়দ্রাবাদে মুখোমুখি হবে। দেখার বিষয় বাংলাদেশ 6 অক্টোবর গোয়ালিয়রে কিরকম পারফরমেন্স করে প্রথম টি-20 ম্যাচে। ভালো কিছুর একটি প্রত্যাশা রইল যে বাংলাদেশ যাতে একটা ভালো স্টার্ট পায় এবং বাংলাদেশ যাতে 2019-এর পরে 5 বছর পর টি-20-তে আবারও ভারতকে হারানোর একটি সুখকর স্মৃতি, এই গোয়ালিয়র, দিল্লি, হায়দ্রাবাদ যে কোনো 3টি ম্যাচের মধ্যে যাতে বাংলাদেশ অ্যাটলিস্ট একটি ম্যাচে জয়লাভ করে এবং পারলে যাতে সম্ভব হলে সিরিজটি বাংলাদেশ জয়লাভ করে, সেই ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।